ধর্মটা যদি আপনি হৃদয় দিয়ে ধারণ না করেন, ধর্মটাকে যদি হৃদয় দিয়ে প্রতিপালন না করেন, এই মালা তিলক, এই চুল রাখা দাড়ি রাখা, এতে আপনার কোনো কাজ হবে না। এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আমি তোমার, এ কথাটা সহজ। আমি তোমার, এ কথাটা সহজ, কিন্তু তুমি আমার, এ কথাটা বড় কঠিন। আমি তোমার, এটা সহজ ব্যাপার, কারণ আমার একজনকে ভালো লাগতেই পারে, কিন্তু সে আমাকে কতটুকু ভালোবাসলো কিনা এটা তো জানবার বুঝবার ব্যাপার আছে। জয়নিতাই, ছাউনের ওখান থেকে এখন তোমরা সবাই সরে যাবে। ছাউনের ওখানে যে ওখানে কাজ করবে সে ব্যতিরিকে আর ওখানে কেউ দাঁড়িয়ে থাকবে না। যাও যাও। আমি তোমার এ কথাটা যত সহজ, কিন্তু তুমি আমার এ কথাটা তত সহজ নয়। আমি তোমার হয়ে গেলাম, এ কথাটা আমার ব্যক্তিত্ব, ব্যক্তিগত, কিন্তু তুমি আমার হও, এ কথাটা একান্ততা। আমাদের সনাতন ধর্মের মধ্যে দিয়ে একমাত্র যে ব্যক্তি বলেছে তুমি আমার বংশের ঠাকুর, আমার ঠাকুর, এ কথাটা বলার যোগ্যতা কতটুকু মানুষের আছে? আমি রাজার প্রজা, কিন্তু রাজা আমাকে প্রজা হিসেবে স্বীকার করেছে কিনা এটা তো আমাদের অনেকটা বাকি থাকে। সনাতন ধর্মে কয়েকজন ব্যক্তির মধ্যে ভাগবতে প্রমাণ পাওয়া যাচ্ছে, একমাত্র মহারাজ পরীক্ষিত বলেছে তুমি আমার বংশের ঠাকুর, আমার কুলের ঠাকুর, আমার ঠাকুর। কথাটা একটু অবগত হতে হবে। আর যে ব্যাসের সঙ্গে প্রবেশন করিয়া আমাকে হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই ব্যাসের সঙ্গে প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমি সেই জ্ঞান এবং গুণ থেকে সসম্পূর্ণ হওয়া যোগ্য যাব। তবে কৃপা করবেন, শুনেছি পুরাণে মহিমা দেখানি অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। এই মাটাকে ধাক্কা দাও, ওটাকে ধাক্কা দাও। কি হয়েছে, ঘুমাও কেন? এখনো 10টা বাজে, ভাগবত কেবল শুরু হয়েছে, ঘুমালে কিন্তু উঠে যাবে। অর্থাৎ অন্য পাঠকের কথা আমার কথাটা একটু ব্যতিক্রম, যদি আসো তাহলে শুনতে হবে, ফাজলামি করলে চলবে না। ঘুমালে বাড়িতে ঘুমাবে, এখানে আসবে কেন? আর যদি বাজে কথা বলো তাহলে এখানে এসেছো কেন? বাড়ি গিয়ে বলো, মেলার মাঠে গিয়ে বলবে। কিন্তু ভাগবত আসরে আসলে শালীনতা বজায় রেখে হরি কথা যতটুকু সময় হবে, আমি বলছি না, এটা ভগবান আমাকে বলাচ্ছে তাই বলছি, ভগবান সে কথা যতটুকু সময় হবে কৃপা করে শ্রবণ করে মানব জীবন করে ধারণ করতে হবে, ইহা ছাড়া কোনো পথ। আমি কি কথাটা আজকে ভাগবতের মধ্যে আমার একজন ব্যক্তি পেয়েছি, আর ভক্ত চরিত্রে ভক্তমানকে দেখা যায় মীরাবাইকে পেয়েছি। আমি তোমার হই, মীরাবাই এমন ভাবে ভজন করেছে ভগবান তার হয়ে গেছে। ভগবানকে পেতে হবে। আমরা প্রতিটা জীব, আমরা ভগবানকে সবাই চাই। আচ্ছা, ভগবানকে চাই না কি বলুন তো?
কি আমরা ভগবানকে চাই না? না স্বর্গে যেতে চান? কোনটা? কি স্বর্গে যেতে চান? অবশ্যই স্বর্গের আশাই তো আপনারা সমস্ত কিছু করি নাকি? এই বয়স্ক বাবার আজকে সাধুর একটু পিছনে পিছনে বসছে, নগরকান্দার সাধুরা পিছনে পড়ে গেছে। নগরকান্দার সাধুরা এরকম পিছনে বসলে হবে না, সামনে বসতে হবে। কথার দু একটা হ্যাঁ না বলতে হবে, সব খালি শুনলে হবে না। আমরা সকলেই সুখের আশায় ভজন করি, পুণ্যের লাভে পুজো করি, স্বর্গে যাওয়ার আশায় বাবা মার শ্রাদ্ধ করব। পুত্র মা বাবাকে শ্রাদ্ধ স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে গেলেও ভগবানকে পাওয়া যায় না। স্বর্গে কিন্তু ভগবান থাকে, স্বর্গে শুধু সুখ ভোগ করা যায় কিন্তু ভগবত প্রাপ্তি হওয়া যায় না। এ কথাটা এতকাল আমরা ভজন করছি, সবাই স্বর্গের আশায়, যার যার পিতা মাতা মারা গেলে বলি সে যেন স্বর্গবাসী হয়। এটা মূর্খের কথা। যারা সনাতন মূর্খ, স্বল্প বুদ্ধি সনাতন ব্যক্তি, যারা কৃষ্ণ তত্ত্ব অবগত হয়নি, ভগবান প্রেম যাদের মধ্যে জাগ্রত হয়নি, তারাই একমাত্র বলে ও যেন স্বর্গবাসী হয়। এটা কোনো জ্ঞানী বাণীর কথা নয়, কোনো ভক্তের কথা নয়, কোনো বিদ্যাজ্ঞানের কথা নয়, কোনো পণ্ডিতের কথা নয়, এগুলো মূর্খের কথা। কারণ মূর্খ শুধু সুখ পেলেই পরিতৃপ্তি। যেমন গাধা দুটো খাবার পেলেই তার পরিতৃপ্তি, তাকে সারাদিন পরিশ্রম করানো হোক না কেন, যদি সে খাবার পায় তাহলে সমস্ত সারাদিনের পরিশ্রম সে ভুলে যায়। এই মানব জাতি যখন একটু সুখ পায় তখনই তার পূর্বের স্মৃতি ভুলে যায়। আমরা অমৃত ধামে থেকে এসেছি, সেই অমৃত ধামে ফিরে যেতে হবে। সেই পরম পিতার কাছ থেকে এসেছি, পরম পিতার কাছে আমার যেতে হবে। এই কথাটাই জগতে যে ভুলে গিয়ে শুধু একটু সুখের জন্য ভজন করে, কিন্তু ভগবানের চরণ পাবার নিমিত্তে নয়। আমাদের মহাজনগত পন্থা মহাজন বললেন, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোন তাহলে যে ব্যক্তি সুখদাতা, আমরা সুখ খুঁজছি কিন্তু সুখদাতাকে খুঁজছি না। কি খুঁজছি? আমরা সুখ খুঁজি কিন্তু সুখটা যিনি দিচ্ছেন তাকে কি খুঁজছি? রাধে রাধে। মাঝে মাঝে কিন্তু কথাটা বলতে হবে। আমরা সুখ খুঁজছি, সুখ কেনা চাই কি বাবা? সুখ চান না আপনারা, না দুঃখ চান? একজন দুঃখ চান কেউ আছে না, কিন্তু আমরা সুখ চাই, কিন্তু সুখটা যিনি দান করেন তাকে চাই কতজন? ভাগবতীর কথাটা কিন্তু এখানে তাৎপর্যটা এখানে। জগতি জীবের ভবপারের ভেলা স্বরূপে হরিকথা, কিন্তু হৃদয় দিয়ে যদি ধারণ না করা যায় তাহলে এই হরিকথা এসে কোনো লাভ নেই। নারদ যেমন ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই সুখকে পাওয়ার জন্য আমরা যে ভজন করি, যাগযজ্ঞ পূজা আদি ব্রত উপভোগ করছি, এগুলোতে কিন্তু সুখ চিরস্থায়ী হয় না। যেমন এখানে যে দাতা আছে, আপনি শুধু দান গ্রহণ করেছেন, কিন্তু দাতার সাথে আপনার যদি সম্বন্ধ স্থাপন না হয়, তার সাথে যদি সুসম্পর্ক না হয়, তার সাথে যদি ভাব বিনিময় না হয়, আপনার জীবনে ওই একদিনই সুখ পাবেন। ওই দানটা একদিন পাবেন, একদিন উপলব্ধি করতে পারবেন।
আর যদি দাতার সাথে আপনার সুসম্পর্ক থাকে, যদি কোনো চেয়ারম্যানের সাথে, কোনো মেম্বারের সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকে, গভর্নমেন্ট যাহা কিছু আপনার ইউনিয়ন পরিষদে আসবে, যদি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে কিছু না কিছু সেই ব্যক্তি পাবে না? পাবে কি না? আর যদি তার সাথে কোনো সম্পর্ক না আসে, ওই একবার যখন বন্যা আসবে, ওই বন্যার সময় ত্রাণ সামগ্রী ওই 10 কিলো চাল পাবেন, আর সারা বছরে কিছু পাবেন না। তাহলে সম্বন্ধ, সনাতন ধর্মের নিদর্শনটা কি? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকাল। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? সনাতন ধর্মের দর্শন হচ্ছে, আপনি যদি ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারেন, তাহলে আপনার চিরসুখ। যে সুখ ভক্তের হৃদয়ে একবার উদয় হলে, এই জগতের মাঝে সে সুখ কোনোদিন হারিয়ে যায় না, সে সুখ কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। বিশ্ব জগতে বাবা ধনের সুখ, জনের সুখ, অর্থের সুখ, রূপের সুখ কেউ না কেউ কেড়ে নিতে পারে। ব্যাধি হলে এই সৌন্দর্য হারিয়ে যায়। ঘরে ধন থাকলে সে ধনটা চোরে কেড়ে নিয়ে যেতে পারে। যদি আমি জনের সুখ, আমার 5টা পুত্র এমন বড়াই করি, এই গল্প করি, তার সুখ উপলব্ধি করতে চাই, এমন একদিন এসে যেতে পারে ঈশ্বর যদি আমার প্রতি বিমুখ হয়ে যায়, আমার 5 পুত্রই আমার স্বর্ণমুখে চলে যেতে পারে। পারে না বাবা? তাহলে এ সুখটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হ্যাঁ, কথা বলেন না কেন? কি ভয় পান? মাঝে মাঝে কথা বলতে হবে, আন কথা না বলে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই বাংলাদেশে এই দুরাচারী আছি যে কথা শুনছেন কি না এটা আমি জিজ্ঞাসা করি, না হলে আমার এই 2 ঘন্টা বকবকানি কোনো লাভ নেই। কথাটা আপনি শ্রবণ করছেন কি না, তাই যদি শ্রবণ না করে থাকেন, তাহলে অযথা ঘুম কামাই করে ছল ধর্ম করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। ধর্মটা যদি আপনি হৃদয় দিয়ে ধারণ না করেন, ধর্মটাকে যদি হৃদয় দিয়ে প্রতিপালন না করেন, এই মালা তিলক, এই চুল রাখা, দাড়ি রাখা, এতে আপনার কোনো কাজ হবে না। যদি হৃদয় দিয়ে শুদ্ধ চিত্তে ধর্মটাকে হৃদয়ে ধারণ না করতে পারেন। বলো না গো রাধে রাধে। তাহলে ছল ধর্ম করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। কেন? আপনি যদি ফুটবল খেলেন, শরীরের ব্যায়াম হবে, শারীরিক দিকে আপনার সুস্থতা আসবে। আর যদি আপনি ধর্ম হৃদয় দিয়ে করতে পারেন, তাহলে আপনার মনের প্রশান্তি আসবে, চঞ্চল মন শান্ত হবে, অশান্ত চিত্ত প্রশান্ত হবে, আপনার জীবনের আত্মা পরিশোধিত হয়ে ওই আত্মার দ্বারা ভগবত ধাম প্রাপ্তি হবে। এখন কোনটা করবেন এটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর ভাগবত আসলে কলার চারা গাড়তে হলে ছোট ছোটটা দিতে হয়, বড়টা দিলে ভগবান তাড়াতাড়ি আসবে না, ভক্তকে মুখ দেখা যায় না। আমার চেয়ে বড় বড় চারা দিয়ে দিছে। আর প্রথম একটা কথা বলি, কথা একজন বললে যদি না শোনেন, তাদের কাছে কথা বলা যায় না। মাটাকে বলা হলো মালাটা নিয়ে সুতো দিয়ে গেঁথে আনেন, এই মালাটা ফুলগুলো কিনে আনছেন পাটের রশি দিয়ে। এজন্যই আমাদের বিপদ, একজন কথা বললে কেউ আমরা মানতে চাই না।